যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এই জন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, ব্যাপক ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফেনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে আসছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? 30টা বছর কবরে আছে, এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100 ভাগ সত্য, যেমন জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এই জন্য যারা একথা বলছেন, আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন। ইহুদি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, নাই গাঁজা খেয়েছেন? তাও যেমন তেমন গাঁজা না, মিয়া উত্তীর্ণ গাঁজা। তাছাড়া এই কথা কেউ বলতে পারে ও কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না। কোরআনের স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে, 93টার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ। আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে, কারণে জালেমদের তো টাকার অভাব নেই, কোটি কোটি টাকা এখনো বিভিন্ন জায়গায় জালেমদের আছে, ওই টাকাগুলো এই জালেমদের দেশ, কারণ এগুলো আর একটা জালেম। কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। এটা তো আমি বানালাম নাকি? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, বড় জালেম দেখতে চাও দুনিয়ায়, আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে। আসলাম ইসমে তাফজিল, এর চাইতে বড় শব্দ আর নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এটা বাংলাদেশে নেই। এখানে কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? সব দল মত বাদ দিয়ে যদি কিতাব প্রচার করতে পারতাম, বাংলাদেশে যেমন ইসালে সাহাবে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না। খুশির বিষয়